আমরা আজকে 1 কিলো গেঁড়া কিনে আনেছি। আমরা এখন এই গেঁড়াটা কীভাবে ছাড়াতে হয় আর কেমন করে ছাড়াতে হয় তোমাকে এটা দেখাবো। তারপরে এটা কীভাবে তরকারি রাঁধতে হয় ওইটাও তোমাদেরকে দেখাবো। এখন আমি বাইরে নিয়ে যাচ্ছি, গেঁড়াগুলো ছিঁচিব, তারপর কেমন ছাড়াতে হয় তোমাদেরকে দেখাচ্ছি। এখন আমরা এগুলো ছেঁচব। এখানে ভালো দিচ্ছি, এরকম করে একটা একটা করে ছেঁচতে হবে। তারপর ভালো করে ধুই করে ছাড়াতে হবে। তোমাদেরকে দেখাবো এটা কীভাবে ছাড়াতে হয়। এটা ছাড়াবার অনেক রকমের তারিকা আছে। ও সিজায়ও ছাড়ায়, ও কাঁচায়ও ছাড়ায়, ওইগুলো সিদ্ধ করে সিটকিন দিয়েও ছাড়ায়। তো আমরা এরকম ছেঁচি করে ছাড়ালে এটা মিষ্টিটা খুব ভালো লাগে, সেই জন্য আমরা ছেঁচি করিয়েই ছাড়াই। তোমাদেরকে দেখাচ্ছি এটা কেমনভাবে ছাড়াতে হবে। আমাদের ছেঁচা হয়ে গেছে। এখন এগুলা কীভাবে কাঁটাগুলাকে সাইড করতে হয় দেখো, আমি এখন করবো। দেখো একবারে ধোয়ায় কাঁটাগুলো কতগুলো বার হয়ে গেল। এই যে এরকমভাবে আর একবার ধুতে হবে। এরকম করে দিলে কাঁটাটা সব তলে পড়ে যায়। এরকম ঝেটলাই দিলে মানে হাড়গুলো যত আছে সব বাইরে পড়ে যায়। এরকম হালকা হালকা এরকম করতে হবে, যত এর খোলা আছে সব ছাড়িয়ে যাবে। তারপরে একটু হাতে করে বাছলেই হয়ে যাবে। দেখাই দিচ্ছি তোমাদেরকে কীভাবে এটা সাফা করতে হয়। দেখো ছেঁচি করে দুবার জলে ধোয়া হয়ে যাইছে। এখন দেখো শুধু মাংস গাছে হালকা ফুলকাটুকু কাঁটা আছে, এই যে হাতে এরকম করে বাছতে হবে। এই যে এরকম করে এটা লোক অনেক রকম করিয়েই ছাড়ায়, সিদ্ধ করিয়েও হয়, সিটি ছাড়া নিয়ে, আর সিদ্ধ করে ছেঁচি করিয়েও ছাড়ায়। বাকি ওটা খেতে মিষ্টি লাগে না। এই কাঁচা ছেঁচা ছাড়াটা এটা অনেক মিষ্টি লাগে খেতে। এটা কিভাবে রাঁধি করে খেতে হয় তোমাদেরকে আমি এখন দেখাবো। এখন আমি শামুকটা ছাড়াইলি ভালো সুন্দর করে। আমাদের শামুকগুলা ছুলি সাপা করে দিচ্ছে আমার মা। আমরা দুজনে করে সাপা করছি, ছোট জিনিস তো সেই জন্য দুজনে করলে জলদি হবে। সেই জন্য মাকেও বলছি একটু কাঁটা আগা বাছি দি। মা আমার বাঁধছে কাঁটা। দেখছো তো কত সুন্দর হচ্ছে আমাদের ছাড়া নিয়ে। কিছু মেহনত নাই, হালকা একটু ছেঁচি করে দুবার আগে জলতে ধুই দিবে। তারপর মাংসগুলো বাইরে আসি যাবে, তখন হালকা ফুলকা একটু কাঁটা থাকবে, হাতে করে এমনি বাছিয়ে দিলে একদম সাপা। তারপরে এটা কিভাবে রাঁধবো তোমাদেরকে দেখাবো আমি। দেখো আমাদের বাচ্চা হয়ে গেছে। আর এখানে নাই শামুকগুলো সব ছড়ানো হয়ে গেছে। ওইগুলো খালি ওর কাঁটা আগা বটে এখন হয়ে গেছে। এখন আমরা এটা ধুবো, হালকা একটু এই মাংসটা নুন মাখাবো, তাহলে যা এর কাদাটা আছে সব বাইরে হয়ে যাবে। হালকা একটু নুন দিয়ে করে মাখাতে হবে, তাহলে এর যে কাদাটা আছে সব বাইরে যাবে। তারপরে আমরা ধুবো, সাফা করবো। একটু
নুনটা মাখাই দিই, যতটাই আর কাদা থাকবে বাদ বাকি সব এটা বার হয়ে যাবে নুনটা দিয়ে দিলে। এই দেওয়া হয়ে গেছে, এখন আমরা এটা ধুতে নিয়ে যাবো। দুবার ধোয়া হয়ে গেছে, আর একবার ধুয়ে দিচ্ছি। দেখো এটা কত সুন্দর করে সাফা হয়ে গেলো, আর একটু কাদা নাই, নুনটা মাখাই দিয়েছিলাম বলে কাদাটা সব বার হয়ে গেছে। একটু কাদা নাই, দেখছো তো জলটা কত পরিষ্কার, কাদাটা সব বার হয়ে গেল। দেখো কি সুন্দরভাবে আমাদের ছাড়ানো হয়ে গেল। আর এটা এখন কিভাবে আমি রাঁধবো তুমি পরের ভিডিওটা দেখবে। দেখছো তো খুব সুন্দর করে সাফা হয়ে গেছে। ওই জন্যে শামুক মাংস খাওয়ার জন্যে কোনো অসুবিধা নাই, ছেঁচি করে হালকা করে ছাড়াবে, তাহলে একদম খেতে সুন্দর পাবে।